হ্যালো এভরিওয়ান, আমি ডোনা। আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের স্বাগত। এই ভিডিওটা হলো গতকালকের মানে সোমবারের ভিডিও। তো প্রতিদিনকার মতো ডাম্পি সকালে স্কুল চলে যাওয়ার পরে আমি ওপরেই থাকি এবং ব্যায়াম ট্যাম করি, একটু শুয়ে ফোন ঘাঁটি, তারপর নিচে আসি। কিন্তু কালকে আমার মনে হলো যে একটু গাছগুলো নিয়ে বসা যাক, কারণ অনেক দিন হয়ে গেল গাছগুলোর যত্ন করা হয় না। ওই গাছে জল দিই, ব্যাস ওইটুকুই। আর কি হয়েছে বলো তো, প্রত্যেকটা টবেই দেখলাম অনেক ছোট ছোট অন্যান্য গাছ জন্মে গেছে। তো ভাবলাম সেইগুলো থাকলে তো আমার অরিজিনাল গাছটাই ঢাকা পড়ে যাচ্ছে, তো সেইগুলো একটু পরিষ্কার করলাম। আর গাছের কি বলো তো, আমি খুব একটা যত্নও করতে পারি না, আর আমি খুব একটা করিও না যত্ন। বাট আমার দ্বারা যেটুকু সম্ভব, আমি যেটুকু পারি আর কি নিজে, সেটুকুই করি। আর সার দেওয়া এগুলো সব গোবই করে, এগুলো আমি করি না খুব একটা। আর যেটুকু আমি পারি একটু মাটিটা খুঁড়ে দিলাম, একটু উল্টোপাল্টা যে গাছগুলো হয়েছিল সেইগুলো তুলে ফেললাম, তারপরে যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, সেইগুলো বাদ করলাম। এইগুলো করে আমার ব্যালকানির অবস্থা দেখো, পুরো একদম কাদা হয়ে গেছে। তো সেইগুলো পরিষ্কার টরিষ্কার করে, আর এইদিকে আমার দোলনাটাও অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না, দোলনাটাও পরিষ্কার করলাম। আর এই যে আমার ঘরে ফলস কিছু ফুল আছে, তো সেই ফুলগুলোও ওয়াশ করলাম, করে রোদে শুকাতে দিয়েছিলাম। এই করতে করতে আমার বেলা 12টা বেজে গেছিলো ব্রেকফাস্ট করতে। তারপর ব্রেকফাস্ট করে চলে গেলাম স্নান করতে। কালকে যেহেতু আমার শ্যাম্পু ডে ছিল, তো একটু স্নানেও টাইম লাগে। শ্যাম্পু ট্যাম্পু করে তারপর আমার এই যে গোপলুসকে স্নান করালাম। গোপলুসকে স্নান করিয়ে ওকে খেতে দিয়ে তারপর উপরে চলে গেছি পুজো করতে। পুজোটা আমিই করি সাধারণত। আর কালকে আমার মা বাবাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলো, সেই নিউ টাউনে। তো আমি বলেছিলাম মাকে যে আমি যাই, তুমি থাকো। তো মা বললো যে না, তুই বাড়িতে থাক, আমি যাই। কারণ আমি আর মা দুজনেই যদি একসাথে চলে যাই তাহলে অসুবিধা, কারণ ডাম্পি 4টের সময় যখন বাড়িতে ঢোকে তখন ওকে খাওয়ানো এগুলো সব তো আমাকেই করতে হয়। তো ওই জন্য মা বললো না, আমি যাচ্ছি, তুই থাক। আর সাথে গেছিলো আমার ছোটো মেসো। তারপরে পুজো করে আমি নিচে চলে এলাম লাঞ্চ করার জন্য। আর কালকে যেহেতু আমার লাইভ ছিল না, আমি রিলস বানিয়েছিলাম কিছু, তো সেই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিই, কারণ ডাম্পি আসার আগে আমাকে এই রিলস বলো, লাইভ বলো, এই কাজগুলো সেরে ফেলতে হয়। তারপরে কালকে সকালবেলাটা এতটাই ব্যস্ত ছিল, আমি বিছানাটাও গোছানো হয়নি। তারপরে পুজো করে বিছানাটাও গুছিয়ে ফেললাম। আমি জানো তো ডাবল বেডশিট পাতি, কারণ এই ওপরে যে বেডশিটটা থাকে ওটা আমি সারাদিন ইউজ হয়, রাত্রিবেলা তুলে ফেলি। আর নিচের ফ্রেশ চাদরে রাত্রিবেলা শুই, আবার সকালে ওপরের বেডশিটটা পেতে দিই। তোমরা কারা কারা এইরকম করো আমাকে জানিও কমেন্ট সেকশনে। তারপরে এই যে দেখো আমার ব্যালকানির যে দোলনাটার যে গদিটা, সেটাও খুব নোংরা হয়েছে। ওটা একটু ভ্যাকুম করতে হয়, ওটা তো ওয়াশ করা যাবে না, কারণ ওটা বিশাল মোটা আর ভারী। তো ওইটা আপাতত বসিয়ে দিলাম, কারণ ভ্যাকুম করাও আমার দ্বারা পসিবল ছিল না, কালকে টাইম ছিল না অ্যাকচুয়ালি। তো আমি আর বোন দুজন মিলে লাঞ্চ করে নিলাম। তার আগেই বোনের মেয়েকে খাইয়ে দিয়েছিল। আর এই যে মহারানী দেখো 4টের সময় চলে এসেছে, কালকে স্কুল থেকে এসেও একদম শুয়ে পড়েছে। বলছি যা ফ্রেশ হও, উঠতেই চাইছিল না। তারপর ওকে খাওয়ালাম, খাওয়াতে খাওয়াতে দুজন মিলে একটু গল্প করলাম। এই করেই আমার সারাটা দিন কেটে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা।